যারা কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ করছে এদের মাঝে অন্যতম একজন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক। তো যখন মানুষ শিয়াদের পক্ষে কথা বলছে, শিয়াদেরকে ভাই বলছে, তখন কিন্তু অগ্রণী ভূমিকা পালন করার বিরোধিতা করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যথেষ্ট বক্তব্য দিচ্ছে এবং তাওহীদের দেশ সৌদির পক্ষে কথা বলছে। সবচেয়ে বড় কথা হলো, যদি আমরা হককে হক না বলি তাহলে এটা একটা যেমন জুলুম, যারা জালেম তাদেরকে জালেম না বলে সেটাও আর একটা জুলুম। সুতরাং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর তার যে ভূমিকা বা তাওহীদের দেশ সম্পর্কে এবং বক্তব্য, এটা প্রশংসার দাবি রাখে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে তাওহীদের পূর্ণ একজন একনিষ্ঠ সেবক হিসাবে কবুল করেন, আমিন। পাশাপাশি যারা কোরআন মানবে হাদিস মানবে না, এই ধরনের ব্যক্তিরা যে পথভ্রষ্ট এবং তারা যে ইসলামের গণ্ডির বাহিরে চলে গেছে, এই ধরনের একটা বক্তব্য এনায়েতুল্লাহ আব্বাসীকে স্বাগত জানাই। একজনই এই আহলে কোরআনের সদস্য এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে গিয়েছিল ডিবেট করবে, তখন উনি ডিবেট করার আগেই, তার সাথে বাহাস করার আগেই তার সামনে মেহমানদারি করার জন্য মাংস নিয়ে আসছিল, গোস্ত রান্না করে নিয়ে আসছিল। তো বলছে আপনি খান? তো বলছে হ্যাঁ। কয় এটা কি জানেন কিসের গোস্ত? কয় না গোস্ত তো গোস্ত। বলছে না এটা কুত্তার গোস্ত। কয় নাউজুবিল্লাহ, কুত্তার গোস্ত খাবো কেন? কয় কেন আপনারা না কোরআন মানবেন? কোরআনের কোথাও তো কুকুর হারাম এই কথা নাই, শুয়োর হারামের কথা আছে। তা হাদিসে কুকুর হারাম কথা আছে, তোমরা যেহেতু হাদিস মানো না, কুত্তার গোস্ত খাইতে হবে। তো এই যে টেকনিক, শেষ পর্যন্ত সে মানে পায়ে ধরে কোনো রকমে হাতছাড়া হওয়ার মতো মানে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছ থেকে। কারণ বাস্তবিক হাদিস ছাড়া কোরআন বুঝা, কোরআন আমল করা সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে সালাত আদায় করো, যাকাত প্রদান করো। তো আপনি কিভাবে করবেন? এর বাস্তব প্র্যাকটিক্যাল দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীদের আমল দিয়ে। অতএব এখানে নিজেদের মাতবুরি করে কোরআন বোঝার কোনো সুযোগ নেই। তাই আমরা দোয়া করি এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জন্য পূর্ণ সেবক হিসাবে যেন আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান ডক্টর শফিকুল ইসলাম ভাইকে। ভাই যে কথাগুলো বললেন আমিও একই সাথে তালে তাল মিলিয়ে বলছি, রব্বুল আলামিন তাকে তাওহীদের জন্য কবুল করুন, তাকে সালাফি আকিদার উপর, সালাফি বিশুদ্ধ আকিদার উপরে টিকে থেকে তাকে বাংলার জমিনে দাওয়াতি খিদমতে কবুল করুন। তার যথেষ্ট ইলিম আছে, মাশাআল্লাহ, স্বীকার করি এটা। তার ইলিমটা সঠিক পথে কাজে লাগুক, আল্লাহ তাআলার সাথে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।